সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংসদের যে সংরক্ষিত 50টি আসন আছে, সেই 50টি আসনে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে এবং জোট দল স্বতন্ত্র সংসদের প্রতিনিধিত্বকারী আসন সংখ্যা অনুপাতে সিটের যে বণ্টন হয়েছে সেটাকে সামনে রেখে মনোনয়ন চূড়ান্ত হয়েছে, সেটার নাম প্রকাশ করার উদ্দেশ্যে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমরা আহ্বান করেছি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মৌলানা আব্দুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং উপস্থিত আছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাকবার ইঞ্জিনিয়ার রাশিদ প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য মোল্লা ফজলুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির জেনারেল সেক্রেটারি খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি সহ 11 দলের নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে 11 দলের পক্ষ থেকে যে ঘোষণা দেব, তার আগে আপনাদের সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে স্বল্প সময়ের নোটিশে আমাদের এই প্রেস ব্রিফিং অংশগ্রহণ করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের 11 দল নির্বাচনী ঐক্য সমঝোতার মধ্য দিয়ে আমরা একত্রিত হয়েছি, রাজপথেও ছিলাম, নির্বাচনী সমঝোতায় ছিলাম, আবার নির্বাচনোত্তর আমরা 11 দলীয় ঐক্য হিসাবে আমির ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বেই বিরোধী দল কার্যক্রম সংসদে পরিচালনা করছে। পাশাপাশি সংসদের বাহিরেও আমরা একসাথে জনস্বার্থে, দেশের প্রয়োজনে, জনকল্যাণে। আজকের মূল বিষয় যেটি আপনারা জানেন, 11 দলের পক্ষ থেকে 13টি আসনে মনোনয়ন। তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। আমাদের মনোনয়ন প্রদানের যে প্রক্রিয়া, অন্য দলের চাইতে একটু ভিন্ন। আপনারা লক্ষ্য করেছেন, অনেকেই আবেদন প্রকাশ্যে ঘোষণা করেছে, ফি জমা নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের দলীয় পদ্ধতিতে করেছে। কিন্তু আমরা এখানে একটা ব্যতিক্রম, আমাদের এটা এই ধারা সিস্টেমটা আছে। আমাদের এখানে কেউ আবেদন করে মনোনয়ন চায় না, নেয় না। আমাদের সিস্টেম হচ্ছে, দল যাকে
এই জায়গায় তাকে নমিনেশন দেয়। জাতীয় নির্বাচন নমিনেশনও আমরা সেটা করি, তবে এক্ষেত্রে আমরা তৃণমূলের পরামর্শ নিই। এখানে আমাদের সংশ্লিষ্ট যে মহিলা বিভাগ তাদের পরামর্শ আমরা নিয়ে ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনাদের এই জায়গায় কেন সংসদে প্রতিনিধিত্ব নাই এমন দলের আসন আছে? আমরা জাকপাকে একটা আসন দিয়েছি, আবার আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও একটা আসন পেয়ে, আর জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে বাংলাদেশের এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান, তো সেই জায়গা থেকে আমরা জাতিকে সম্মান দিতে চাই। আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি। 11 দলের প্রাপ্যতা নিশ্চিত, পাশাপাশি সমঝোতার প্রতিশ্রুতি, এটা আমাদের বেসিক প্রিন্সিপাল ছিল। 11 দলের প্রাপ্যতা বলতে যার যেখানে সংসদ হিসাবে, এনসিপির একটা প্রাপ্য আছে, বাকি আসন জামাতের প্রাপ্যতার মধ্যে পড়ে, আর ভগ্নাংশ হিসাবে একটা আছে। তো সব মিলে আমাদের আবার আসন সমঝোতা কালে কিছু কমিটি স্পেয়ার করেছি। সেই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা ওই প্রার্থী করছিল ত্রয়োদশ সংসদের মূল আসনে, সেখানে ছিলাম। একইভাবে জাকপা কোনো আসনের ডিমান্ডও ছিল না, জাতির সাথে, দেশের সাথে কাজ করেছে এবং আমরা তাকে সম্মান। হচ্ছে বাংলাদেশ খেলাফত মসজিদের সাথে আমাদের একটা এরকম সমঝোতার বিষয় ছিল। অর্থাৎ আমরা এমন একটি জোট এবং দল যারা প্রতিশ্রুতি, রাজনীতিতে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশের অতীতের রাজনীতির অনৈক্যের জায়গা, বিভাজনের জায়গাটা তৈরি হয়েছে এবং হলো রাজনৈতিক দল জোটগুলো কখনো লিখিত এগ্রিমেন্ট করেও তাদের প্রতিশ্রুতির জায়গায় ঠিক থাকতে পারে নাই। তা আমরা আশাবাদী হব ভবিষ্যতে। দ্বিতীয় হচ্ছে, আমরা যেসব বিষয় বিবেচনায় এনেছি, দলগুলোকেও আমরা অনুরোধ করেছি সেই বিবেচনার মধ্যে সংসদে কে যাবেন তার একাডেমিক যোগ্যতা, তার সততার জায়গা, তার দক্ষতার জায়গা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, সমাজকে রিপ্রেজেন্ট করার মতো তার যোগ্যতার জায়গাটা আমরা বিবেচনায় এনেছি। আপনারা কখনো কখনো আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনাদের নেতা, শীর্ষ তারা এখানে নমিনেশন পাচ্ছে কিনা, ভাই বোন একসাথে পার্লামেন্টে আসতেছে কিনা, স্বামী স্ত্রী একসাথে আসতেছে না, এই প্রশ্নগুলো ছিল।
এটা আজকের এই সময়ে নয়, আগে থেকে এই মূলনীতিকে আমরা বিবেচনায় এনেছি। সর্বোপরি কথা হচ্ছে আমরা একসাথে পথ চলা শুরু করেছি, আগামীতে একসাথে এই সমমানা দলগুলো নিয়ে আমরা আজকে 11 দল এক জায়গায় হয়ে কাজ করছি এবং সে প্রতিনিধিত্বের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হবে বিরোধী জনগণের অধিকার সংরক্ষণ করা, আইন প্রণয়ন করা, দেশের স্বার্থ সংরক্ষণ করা এবং বিশেষ করে এই নারী প্রতিনিধিরা সংসদে গিয়ে নারীদের অধিকার, নারীদের তালিকা: 1 নুরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী। 4 নাজমুন নাহার নীলু, প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী। জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে জাবির ইব্রাহিমের মাতা, শহীদ জাবির ইব্রাহিমের মাতা, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন। এই 9 জন। 10 মনিরা শারমিন, আমাদের বাঁদিকে এখানে উপস্থিত আছে, সভাপতি জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি। ইঞ্জিনিয়ার মাহবুবা স্পষ্ট হয়ে যাবে ইলেকশন কমিশনে, তাতে যখন প্রোফাইল সাবমিট হবে তখন বিস্তারিত। আপনারা যত জোরে সুরে শুনেছেন, আমিরে জামাত তত জোরে সুরে সেখানে সচেতন, কারণ আমরা শেষ করতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, জামাতের বেসিক্যালি 8 4 জন। যে শহীদ পরিবারের সিলেকশন পদ্ধতি তো সবাইকে তো আর দেয়া যাবে না। যাদের অ্যাভেলেবেল কন্ট্যাক্টে ছিল তাদেরও একটু পরামর্শ হয়েছে। সব মিলে আমরা শিক্ষাগত যোগ্যায়ন, আদার্স ক্রাইটেরিয়া যেগুলো আগে আমি বলেছি আর কি, এগুলো সব বিবেচনায় এখানেও আনা হয়েছে, যেহেতু একাধিক পরিবার আছে। জি, ধন্যবাদ। বললাম অনেকক্ষণ, আপনি যদি রেকর্ড করে থাকেন, রেকর্ডটা পুনরায় শুনলে, ধীরে ধীরে শুনলে, আস্তে আস্তে শুনলে সুন্দর করে পাবেন।